যারা দিনরাত্রি টাকার ব্যবসা করে তারা তো এই ধরনের কথা বলবে, যে প্রক্রিয়াটা তারা নিজেরা করে তো তারা এই ধরনের কথাবার্তা বলবার চেষ্টা করবে। হাসি পায় এই যারা মিথ্যে কথা বলে তাদের কথার কি উত্তর দেব? যারা কোর্টে সপাটে আইনে থাপ্পড় খান আর মঞ্চে দাঁড়িয়ে বলেন যে রায় আমাদের পক্ষে গেছে, এই ধরনের মিথ্যাচারী লোকজনকে কি বলবো? তারা দিশাহীন, তারা কি বলবেন কি করবেন তারা নিজেরা জানেন না। ঈশ্বর ওনাদের ভালো করুক। বাংলার বুকে প্রধানমন্ত্রী এবং এখানেই আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মানুষের উন্মাদনা, কি বলবেন? দেখুন, এটা মানুষের উচ্ছ্বাস এবং পরিবর্তনের যে শপথটা মানুষ নিয়েছেন অলরেডি, আর সেটা যে বিজেপির হাত দিয়ে তারা ত্বরান্বিত করবেন এই বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। আচ্ছা, তৃণমূল কংগ্রেস তো বলছে সব নাকি টাকা দিয়ে লোক ভরানো হচ্ছে। যারা দিনরাত্রি টাকার ব্যবসা করে তারা তো এই ধরনের কথা বলবে, যে প্রক্রিয়াটা তারা নিজেরা করে তো তারা এই ধরনের কথাবার্তা বলবার চেষ্টা করবে। হাসি পায় তৃণমূলের রাস্তায় ঝান্ডা নেই, পোস্টার নেই, পতাকা নেই, কার ভয়? মানুষের ভয়। ধর্নাতলার মঞ্চ থেকে মানুষের উদ্দেশ্যে কেন ভোট দেবেন বলতে পারছেন না, উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দাঙ্গা লাগাবার ভয় দেখাচ্ছেন, সেই জন্য তৃণমূলকে ভোট দেবেন। তো তাহলে এই তৃণমূল দলটাকে নিয়ে কোনো সুস্থ আলোচনা করবার পরিসর নেই। তারা এতটাই ভীত এবং সন্ত্রস্ত, মোদিজির কাট আউট ছিঁড়ে দিচ্ছে, পোস্টার করে দিচ্ছে, এই সমস্ত অসভ্যতার মধ্যে তারা রয়েছে আর কি। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় ধর্ণা উঠছে, আবার মিথ্যে কথাবার্তা বলেন। এই যারা মিথ্যে কথা বলে তাদের কথার কি উত্তর দেব? যারা কোর্টে সপাটে আইনে থাপ্পড় খান আর মঞ্চে দাঁড়িয়ে বলেন যে রায় আমাদের পক্ষে গেছে, এই ধরনের মিথ্যাচারী লোকজনকে কি বলবো? আপনারা বলছে মোদিজির মঞ্চে দক্ষিণেশ্বরের মন্দির, কিন্তু আমরা যদি ইফতারে বসি তাহলেই প্রবলেম। হ্যাঁ, খুব স্বাভাবিকই তো। অঙ্কটা হচ্ছে যে আপনারা যারা আমাদের মুসলমান ভাইরা রয়েছে, যারা হিন্দু ভাইরা রয়েছে, তাদের তো সমান চোখে দেখছেন না। আমরা যে ধর্মের মানুষ সেই ধর্মের লালন পালন করব, অন্য ধর্মকে সম্মান করব। এবার ওরা শুধু অন্য ধর্মকে তুষ্টিকরণের মধ্যে রয়েছেন, সমভাব তাদের মধ্যে নেই। এর থেকে তো আইনের বিরুদ্ধাচারণ করার কোনো ঘটনা করতে পারে না। তারা দিশাহীন, তারা কি বলবেন কি করবেন তারা নিজেরা জানেন না। ঈশ্বর ওনাদের ভালো করুক।